ইয়াল্লা রক্ত ভরে গেছে, পা ভাঙা ভাঙছে যে হয়েছে। আর দুজন 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 এটা গাছ থেকে মারছে, দুজন দুদিক থেকে ধরো। না না এখন আচ্ছা শোনো, দুজন দুই পাখা ধরো, নাহলে ডানা ডানা ধরো। আমার কথা শোনো, দুজন দুদিক দিয়ে ধরো নিচে। একা পারবা না তো, তুমি একা পারবা না, তুমি এক ডানা নিচে ধরো আর এক ডানা নিচে ধরো। হ্যাঁ নিচে ধরো। ও ঠুকুর দিতে চায়, ঠুকুর দিতে চায়। আর তাজবিদ তুমি একা পারবা না। ও মামার ভয় করতেছে তাজবিদ, ভয় কি ভয়ঙ্কর চোখ। একজন বড় মানুষ ধরা দরকার ছিল। এই বাচ্চারা ঈগলের বাচ্চাটাকে গোলায় দিয়ে গাছ থেকে ফেলেছে, ওর পাখাটা ভেঙে গেছে। আর এই বাচ্চারা এখন চাচ্ছে এই ঈগলটাকে পোষ মানাতে, যেটা কোনোভাবেই সম্ভব না। আর আমি তাদেরকে বললাম যে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদেরকে চকলেট খাওয়াবো। এটা অনেক বড়। এই দেখো, তোমরা দেখে দেখে হাঁটো। দেখো সাবধান, সাবধান কাঁথায় এই দিক, সেই জন্য সাবধানে ছেড়ে দাও ওকে, সাবধানে ছেড়ে দাও। দেখো হ্যাঁ, তাজবিদ এদিকে একটু ঘুরাও, তাজবিদ এদিকে একটু ঘুরাও দেখি। ওর চোখগুলো ভয়ঙ্কর, ওর চোখগুলো ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা ওকে ছেড়ে দাও। হ্যাঁ দেখি। পাখির ডানাটা যেহেতু ভেঙে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে, তাই প্রাথমিক চিকিৎসা হিসেবে এখানে হলুদ গুলিয়ে মেখে দেওয়া হয়েছে। এতে আশা করা হচ্ছিল যে পাখির ডানাটা হয়তো রক্ত পড়া বন্ধ হবে, কিন্তু এখান থেকে রক্ত পড়ছে। পাখিটা খুব ভালোই আহত হয়েছে। তো আমরা চাচ্ছি এটাকে খোলা জায়গায় রাখতে, যাতে ওর সঙ্গীরা ওর কাছে আসতে পারে। এই সব বাচ্চার পিছনে আসো, একজন ঢিল দিয়ে ছেড়ে দিয়ে এসে পড়ো। আমি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি কয়েকদিনের জন্য, তো এখানে এই অবস্থাটা দেখে খুব মায়া লাগলো। পাখিটাকে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করছি, আর আমাকে এখনই চলে যেতে হবে ঢাকায়। তো এর জন্য আমি বলছিলাম যে দেখো এখানে পাখিটা থাকে কি না, যদি না থাকে তখন হয়তো ওকে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ওর সঙ্গীরা যদি আসে বা ও যদি উড়াল দিতে পারে, সে চেষ্টা করে দেখা হচ্ছে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি বলছিলাম যে ওকে যাতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। খুব মায়া লাগছিল এই পাখিটার জন্য। পাখিটাও বাচ্চাদের দিকে কেমন করে তাকিয়েছিল, ভীষণ মায়া লাগছিল ওকে এখানে একা রাখতে। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি, দেখবো যেখানে ওর সঙ্গীরা আসে কিনা, তারপর ওকে ডাক্তারের কাছে ব্যবস্থা করব নিয়ে যাওয়ার। পাখিটাকে কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় সেই আলোচনা করছিলাম। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যদি ওর সঙ্গীর সাথে আসে বা ও যদি একটু উড়াল দিতে পারে, দেখি গাছে উঠতে পারে কিনা। তো এই জন্য আমরা ডিসিশন নিয়েছি 1 ঘন্টা দেখব যে কিভাবে ও এখানে কি করে, ওর আচরণটা পর্যবেক্ষণ করব, তারপর হয়তো একটা ব্যবস্থা করব ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার। তো আমার দেবরের ছেলেটা, সে ভীষণ মায়া করছে পাখিটার জন্য। ও অন্য বাচ্চারা ভয় পেলেও ও ভয় পাচ্ছে না। ও সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির সাথে বিভিন্ন কথা বলছে, পাখির কাছেই দাঁড়িয়েছিল, পাখিকে ধরছিল। ভীষণ মায়া লাগছিল আমারও। অন্য বাচ্চারা ভয় পেলেও ও ভয় পাচ্ছে না, ও আদর করছিল একটু পরপর পাখিটাকে। খুব মায়া লাগছিল পাখিটার জন্য। তো ওর হাতে রক্ত ভরেছে, আমি বারবার বলছিলাম তুমি হাত ধুয়ে ফেলো, কিন্তু সে ওখান থেকে আসছেই না। সে আদর করছে এই পাখিটাকে, ও আবার বিভিন্ন কথাও বলছে। মনে হচ্ছে যে ওর কথা খুব মনোযোগ দিয়ে শুনছে পাখিটা। পাখিটাকে একা রেখে কেউই যেতে চাচ্ছিল না। বাচ্চারা বসে বসে দেখছিল, আর এক একজন এক এক মতামত দিচ্ছিল। বাচ্চারা চিন্তা করছিল কি করা যায় পাখিটাকে নিয়ে, কিভাবে ব্যবস্থা করা যায় যাতে সে আবার সুস্থ হয়ে যায়, উড়ে যায়। তো এরকম ভালো লাগলো, বাচ্চাগুলো খুব মায়া করছিল। কিন্তু যেহেতু তারা একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে, দুষ্টুমি করতে করতে গোলাল ইউজ করে পাখি শিকার করতে গিয়ে এই কাজটা হয়েছে। তো আমি বলবো বাচ্চাদেরকে আসলে এই ব্যাপারে শিক্ষা দেওয়া উচিত, যাতে অযথা পাখিদেরকে এভাবে তারা না মারে। এবং এই যে বাচ্চারা এখানে বসে এখন তারা বুঝতে পারছে যে এই কাজগুলো আসলে ঠিক না, এইটাও আসলে আমাদের বাচ্চাদের শেখানো উচিত। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে পাখিটা সুস্থ হয়ে যায়,
সুন্দরভাবে উড়ে যেন সে তার নিজের ভুবনে ফেরত যেতে পারে। এই পাখিটাকে দেখে আসলে ভীষণ মায়া লাগছে। আপনারা সবাই এই পাখিটার জন্য দোয়া করবেন।